উত্তর ব্যারাকপুর পৌরসভা পরিচালিত ইছাপুর কণ্ঠাধারায় অবস্থিত জেবিএমএম হাসপাতালে উদ্বোধন হলো ডায়ালিসিস ইউনিট। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর আর্থিক অনুকূল্যে তৈরি হওয়া ডায়ালিসিস ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ, উপপৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, পৌর পরিষদ সদস্য প্রদীপ বোস, সঞ্জীব সিং সহ অন্যান্য পৌরপিতা ও পৌরমাতারা। উদ্বোধনের পর ডায়ালিসিস ইউনিট পরিদর্শন করেন সাংসদ, পৌরপ্রধান, পৌর পরিষদ সদস্য ও পৌরপিতা, পৌরমাতারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ ঠিক কি বললেন শোনাবো আপনাদের। প্রায় 50 লাখ টাকা কাছাকাছি দেওয়া হয়েছে, কাজও হয়ে গেছে। আমার মনে হচ্ছে এটা খুব ভালো ইউনিট একটা সময় ছিল, আবার ভালো ইউনিট এই পৌরসভা পরিচালিত এই হসপিটাল হবে। আমাদের পুরো পৌর বোর্ডের আন্ডারে আমার মনে হচ্ছে আগামী দিন আমরা আইসিইউ করতে পারবো। নিশ্চিতভাবে এখানে আইসিইউ চললে এই এলাকার আশেপাশে মানুষগুলো খুব সুবিধা পাবে। বোলপুর এবং বিএনপুরের মাঝখানে হসপিটাল বা স্বাস্থ্য পরিষেবা অত্যাধিক ভালো আশা করছি করা হবে। তো মানুষের তো সাধারণ মানুষের তো উপকার হবে। দেখো, যত পরিমাণে আমাদের দেশে মানুষ আছে সেই হিসাবে স্বাস্থ্য পরিষেবা নেই। এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। আর টেকনোলজি অনেক ভালো হয়েছে। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, যে সব থেকে বড় সমস্যা ফাইন্যান্সের সমস্যা, হসপিটালের উপরে উনি বিশেষ নজর দিয়ে এই সমস্যাটা স্বাস্থ্যসাথী কার্ড করার পরে গরিব মানুষের জন্য অনেক সুবিধা করেছেন। আমি আশা করি আগামী দিন আরো ভালো হবে। মোট 50 লক্ষ টাকা আমাদের হয়েছিল। 47 লক্ষ 762 একটা খরচ হয়েছে। নেই তো এখানে ডায়ালিসিস, এই চত্বরে নেই। বিরাট উপকার হবে মানুষের, সাধারণ মানুষের। এবং আমরা অনেকটা সাবসিডি রাখবো, এতে রেখে করব। আমরা সাংসদ টোটাল টাকাটাই সাংসদ দিয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা আইসিসিও করব। আমাদের হসপিটালটা, উত্তর ব্যারাকপুর পৌরসভা হসপিটালটা কমপ্লিট হসপিটাল। তো এখানে আমাদের সব রকম ডাক্তার আছে। এখানে গাইনি আছে, মেডিসিনের ডাক্তার আছে, হার্টের ডাক্তার আছে, ইউরোলজিস্ট আছে, অর্থোপেডিক্স আছে, বিভিন্ন রকম ডাক্তার আছে। আমাদের দুটো ওটি আছে, নিজস্ব ল্যাবরেটরি আছে এবং আমরা আগামী দিনে আইসিসিউ করে আরও এর ফলে। ইছাপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।